ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা শিখব সাল এর জন্য TIAL এবং CIAL কখন কোনটা ইউজ করব। TIAL না CIAL এর জন্য দুটা খুব ইম্পর্টেন্ট ট্রিক্স আছে এবং একটা আমার নিজের তৈরি করা ট্রিক্স আছে। টোটাল তিনটা ট্রিক্স জেনে নিলে এই নিয়ে আর কোনোদিনও কনফিউশনে থাকবে না। যেমন দেখো, সাল আমরা সবাই জানি সাল এর জন্য TIAL এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, এটা আমরা ইউজ করি, কিন্তু CIAL এটাও আমরা ব্যবহার করি। কোশ্চিন হচ্ছে আমরা যদি কোনো ওয়ার্ডে সাল দেখতে পাই তার জন্য কখন কোনটা ইউজ করব। এর ক্ষেত্রে দুটোরই দুটো ট্রিক্স আছে, দুটো ট্রিক্স মাথায় রাখলে কখন কোনটা হবে একদম পরিষ্কার হয়ে যাবে। এবং তোমাদের জন্য একটা স্পেশাল ট্রিক্স আছে উচ্চারণ করার ক্ষেত্রে যদি সাল এর জন্য TIAL বা CIAL থাকে তখন কি করব। চলো প্রথমে আমরা দেখে নেব CIAL এর জন্য সাল কখন হয়। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ভাওয়েল 5টি A E I O U এর পরে যদি সাল শব্দটি আসে তখন আমরা CIAL এটা ইউজ করব। সিম্পল কথাই, যদি ভাওয়েলের পরে সাল আসে তখন CIAL হবে। যেমন ফেসাল, এখানে দেখো CIAL আছে, এর জন্য সাল পাচ্ছি আমরা। কেন? কারণ এর আগে দেখো নিয়ম কি ছিল, যে ভাওয়েলের পরে যদি সাল থাকে তখন CIAL হয়। এখানে ভাওয়েল এ আছে এবং এর পরে সাল আসছে, তাই CIAL হচ্ছে। তাহলে এর উচ্চারণ কি দাঁড়ালো? FA ফে, CIAL সাল। মাথায় রাখতে হবে ভাওয়েলের পরে যদি আমরা সাল পাই তখন CIAL ইউজ করব। এবার এখানে আমার তৈরি করা ট্রিক্সটি হচ্ছে, যদি 5টি ভাওয়েল A E I O U এই 5টি ভাওয়েল যদি থাকে A O U এদেরকে আমরা ওয়ার্ড অনুযায়ী উচ্চারণ করব। যেমন এ কে এ উচ্চারণ করব, ও কে ও, ইউ কে ইউ, এবং ই আর আই এদের আমরা শর্ট সাউন্ড ইউজ করব। ই আই এর শর্ট সাউন্ড এবং এ ও ইউ এর লং সাউন্ড। এর ফলে উচ্চারণ করতে খুবই সুবিধা হবে। যেমন এখানে দেখো ফেসাল, এখানে আমরা CIAL কেন ইউজ করলাম এক্ষুনি বুঝে গেছি। এবার এখানে দেখো ফেসাল এই ওয়ার্ডের মধ্যে একটা এ আছে, ভাওয়েল আছে, তাই এ এর জন্য লং সাউন্ড এবং শর্ট সাউন্ড দুটোই হয়। কোনটা ইউজ করব? এক্ষুনি বললাম এ ও ইউ এই তিনটির জন্য আমরা লং সাউন্ড ইউজ করব এবং ই আই এর জন্য শর্ট সাউন্ড ইউজ করব। এখানে যেহেতু এ আছে তাই এ কে আমরা এ এর মতো উচ্চারণ করব। এফ এর জন্য ফো, এ এর জন্য এ, তাহলে কি হলো? ফো প্লাস এ ফে। আর CIAL এর জন্য তো সাল হই, তাহলে কি দাঁড়ালো? ফেসাল। বুঝা গেল? চলো এই ট্রিক্সটি খুবই কাজে লাগে উচ্চারণ করার ক্ষেত্রে। যেমন দেখো সোশ্যাল, এখানে CIAL কেন হলো? কারণ ভাওয়েলের পরে সাল আসছে। ভাওয়েল কোনটা? ও এর পরে সাল আসছে, তাই CIAL হলো। এবার এখানে উচ্চারণ করি SO সো। এখানে দেখো ও এর উচ্চারণ ও এর মতো হলো। কেন? বলেছিলাম এ ও এবং ইউ এদের উচ্চারণ এদের মতোই হবে, মানে লং সাউন্ড। যেমন দেখো SO সো, ও এর উচ্চারণ ও এর মতন, তাহলে সো প্লাস সাল সোশ্যাল। একই রকম ভাবে স্পে CIAL সাল স্পেশাল। এখানে সালের জন্য CIAL কেন হলো? কারণ ভাওয়েলের পরে সাল আসছে, তাই CIAL হলো। নেক্সট অফিসাল, এখানেও দেখো ভাওয়েলের পরে সাল আসছে, তাই সালের জন্য CIAL হচ্ছে। নেক্সট একই রকম ভাবে রেসাল, এখানেও দেখো ভাওয়েলের পরে সাল পাচ্ছি, তাই CIAL ইউজ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি দাঁড়াবে? RA রে, CIAL সাল, রেসাল। এবার আমরা দেখে নেব TIAL এর জন্য সাল কখন ইউজ হয়। এর ক্ষেত্রে একটা ট্রিক্স দেখব এবং এটা এক নিমিষে হয়ে যাবে। যেমন কনসোনেন্ট এর পরে যদি সাল থাকে তখন আমরা TIAL ইউজ করব। ভাওয়েলের পরে থাকলে CIAL আর কনসোনেন্টের পরে থাকলে TIAL। সিম্পল ট্রিক্স, ভাওয়েলের পরে দেখতে পেলে CIAL আর কনসোনেন্টের পরে দেখতে পেলে TIAL। যেমন দেখো পটেনশাল, এখানে সাল TIAL আছে, এটা কার পরে আছে? এনটা কি? কনসোনেন্ট। এক্ষুনি বলে আসলাম কনসোনেন্টের পরে সাল আসলে TIAL, যেহেতু কনসোনেন্টের পরে আসছে তাই TIAL সাল হচ্ছে। সিম্পল ট্রিক্স, কনসোনেন্টের পরে আসলে চোখ বন্ধ করে TIAL ইউজ করে দেব, আর ভাওয়েলের পরে CIAL। পরিষ্কার? আশা করি আর কোনোদিনও ভুল হবে না। চলে এবার উচ্চারণ করি। এখানে দেখো ও আছে, ও এর উচ্চারণটা ও এর মতো করব, তাহলে PO পো হয়ে গেল। এবার ই আছে, ই এর জন্য কি হবে? এর শর্ট সাউন্ড হবে। আমি বলেছি
ই এর শর্ট সাউন্ডটা কি একার, তাহলে কি হবে TEN, টেন। দেখো ই এর জন্য একার হয়েছে, আর TIAL এর জন্য সাল, তাহলে কি দাঁড়ালো পোটেনশাল। তাহলে বোঝা গেল আমার ট্রিক্সটা সব জায়গায় কাজ করবে। এর ফলে আমরা উচ্চারণ করতেও শিখে যাচ্ছি এবং কখন সালের জন্য TIAL হবে, কখন CIAL হবে, দুটা একসাথে শিখছি। যেমন পার্সাল, এখানে দেখো TIAL কেন হলো, কারণ কনসোনেন্টের পরে আছে, আর কনসোনেন্ট এর পরে সাল আছে, তাই TIAL। এবার PAR, পার, TIAL সাল, পার্সাল। একই রকমভাবে ESSEN, এসএন, TIAL সাল, এসেনশাল। কেন, এখানে কনসোনেন্টের পরে সাল আছে, তাই TIAL। এবার আমরা সবাই জানি কোনো ওয়ার্ডের শুরুতেই থাকলে তার জন্য এ হয়, তাই এর জন্য এ, এস এর জন্য দন্তস ই এর শর্ট সাউন্ড একার, তাই কি হলো এসএন, TIAL সাল, এসেনশাল। নেক্সট কনফিডেন্সাল, এখানে দেখো এখানেও সাল আসছে এবং কনসোনেন্টের পরে সাল আসছে, তাই TIAL হচ্ছে। এবার CON, কন, কেন, কারণ ও এর জন্য ও হবে। FI, ফি, আয়ের জন্য কি বললাম শর্ট সাউন্ড ইউজ করতে, আয়ের শর্ট সাউন্ড হস্তিকার। তারপরে DEN, ডেন, এর শর্ট সাউন্ড একার, আর সাল, কনফিডেন্সাল। এবার এদের দুজনেরই ব্যতিক্রম আছে, ব্যতিক্রম থাকবেই, কোনো রুলস 100% কাজ করতে পারে না, এদের কিছু কিছু ব্যতিক্রম থাকবেই। ব্যতিক্রম জায়গাগুলোকে আমাদের মনে রাখতে হবে। প্রথমে দেখে নেব TIAL সাল এর জন্য ব্যতিক্রম কোথায় হচ্ছে। যেমন দেখো ইনিশাল, প্লেসাল, স্পেশাল। এখানে দেখো ভাওয়েলের পরে সাল আসছে, ভাওয়েলের পরে সাল আসলে CIAL হয়, কিন্তু এখানে দেখো TIAL হয়েছে, কেন, ব্যতিক্রম। একই রকমভাবে প্লেসাল, এখানেও ভাওয়েলের পরে সাল আসছে কিন্তু TIAL হচ্ছে। নেক্সট স্পেশাল, এখানেও ভাওয়েলের পরে সাল আসছে, এখানেও TIAL হচ্ছে, কেন, কারণ এই তিনটে হচ্ছে ব্যতিক্রম, মানে এরা রুলস ফলো করে না, তাই এদেরকে মাথায় রাখতে হবে। তাহলে কি কি হলো, ইনিশাল, প্লেসাল, স্পেশাল। চলো এবার আমরা দেখে নেব CIAL সাল এর জন্য ব্যতিক্রম কোথায় হয়। যেমন ফাইনাল সাল, এখানে দেখো কনসোনেন্ট, কনসোনেন্টের পরে সাল আসলে TIAL হয়, কিন্তু এখানে CIAL হয়েছে, কেন, এটা ব্যতিক্রম। এর উচ্চারণটা কীরকম হবে, ফাইনাল সাল। নেক্সট কন্ট্রোভার্সাল, এখানে দেখো সালের জন্য TIAL বা CIAL, এদের একটাও হয়নি, এখানে SIAL হলো। আমরা জানি SIAL এর জন্য সাল হই, তাই এটা মনে রাখবে, কন্ট্রোভার্সাল। এই ওয়ার্ডের ক্ষেত্রে আমরা SIAL ইউজ করব, পরিষ্কার। তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা সাল দেখতে পাই, তার জন্য কখন TIAL, কখন CIAL, এবং এদের দুটোরই ব্যতিক্রম দেখলাম, এবং আমার নিজের তৈরি করা ট্রিক্স কী করে ইউজ করতে হয় উচ্চারণের ক্ষেত্রে, তিনটে জিনিস শিখলাম। তাই আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, যারা বুঝতে পারছো না তারা আরেকবার গিয়ে দেখে আসো। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।